জীবনের সবথেকে বড় পাওয়া হচ্ছে মানসিক শান্তি। যার কাছে মানসিক শান্তি আছে, সে যে কোনো পরিস্থিতি হোক নিজেকে মোকাবিলা করতে পারবে। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি এত ভোরবেলা উঠে অন্যের জন্য রান্না করে দিতে পারবো। দেখো, সংসারে চাপে পড়লে সবই করা যায়, তাই না? কিছু মানুষ আছে আমাকে এইভাবেও বলেছিল, আলাদা থাকলে কি করে স্বামীকে রান্না করে দিতিস। আজ তাদেরকে একটা কথা বলি, আমি কি আলাদা থেকে এখন কি আমার স্বামীকে আর ছেলেকে খেতে দিতে পারছি না? এমন তো নয়, আমরা তিনজনেই তো খাচ্ছি। কাউকে এতটা ছোট করাটাও ঠিক না, তাদেরকে এই কথাটাই আমি বলতে চাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখলে আমি গোলা রুটি করছিলাম। তো গোলা রুটিটা দেখো পুরো পোড়া পোড়া হয়ে গেছে। একদম গোলা রুটিটা ভালো হয়নি। আইস খাই বলে এগিয়ে এগিয়ে আসছে। মাম্মা এই যে ইনে না 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 করে হাত দেয় না, ওরা হাত দেয় না, ওরা হাত দেয় না, হাত দেয় না। কেন বচ্চ 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 কেন বচ্চ 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 আমি দেবো 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 দেবো। ও খাবে বলে এগিয়ে আসছে না, তো ওকে একটু দিই। গোলাটা দেখো পুড়ে পুড়ে গেছে। আসলে আমার তাওয়াটা না একদমই ভালো না, মানে লেগে লেগে যাচ্ছে। তো আর মানে ওই আগেকার তাওয়া ছিল এটা, তো ওইটা আমার বাবা দিয়েছিল। তো তাওয়াটা ভালো না, তাওয়াটা আমাকে কিনতে হবে। না কিনলে না মানে রুটিও ঠিকঠাক হচ্ছে না, রুটিটাও পুড়ে পুড়ে যাচ্ছে। তো ওই কারণে দেখো এই তো গোলাটা দেখো পুরো পুড়ে পুড়ে গেছে, কি অবস্থা হয়ে রয়েছে। কিছু করার নেই, এটাই এখন খাই, পরে যখন কিনবো তখন নাই হবে। এটা দিয়ে খাওয়াটা শুরু করি। তাও ভোরবেলা উঠে অর্ণবকে রান্না করে দিয়েছি একবারে। কি বলো তো, আমার সকাল সকাল এই কারণে রান্না করতে হয়, অর্ণব থাকাকালীন আমি সব করে নিতে হচ্ছে, না হলে না খুব অসুবিধা হয়। এই কারণে আয়ুষ কোল ছাড়তে চায় না, নতুন জায়গা তো একটু প্রবলেম হয়। ওই কারণে না কি হচ্ছে, আমি সকাল সকাল করে নিলে ওকেও টাইম দিতে পারছি, অর্ণবও টিফিন নিয়ে চলে যেতে পারছি। ওকে অর্ণব যাওয়ার সময় ছাতু খেয়ে যায়, আর অর্ণবও টিফিন নিয়ে চলে যেতে পারছে। আমার রান্নার ঝামেলাও থাকছে না, বাকি আমি আয়ুষকে সময় দিতে পারছি, এই একটা সুবিধা। তো চলো টিফিনটা খেয়ে নিই, পরে তোমার সাথে দেখা করছি। আয়ুষে টাটকা শিঙি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হচ্ছে হোক। আমি আজকে কার্টুন চালিয়ে বসিয়ে দিয়ে আমি এখানে কাচতে চলে এসেছি। আগের থেকেই কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কি করি বলো তো, প্রতিদিনের কাচা প্রতিদিনই কেচে ফেলি। জমি রাখলে না অনেকটা হয়ে যায়, পরে আমারই অসুবিধা হয়। রোজকে কেচে নিলে না অতটা অসুবিধা হয় না। আর এখানে দেখো আয়ুষের জন্য আমি ফল ধুয়ে নিচ্ছি। ওকে ঠিক আমি 11টা নাগাদ একটা ফল দিয়ে থাকি। আর আজকে দিচ্ছি আপেল আর কমলা লেবুর মিক্স জুস দিচ্ছি। ওটা খেতে খুব ভালোবাসে, তার জন্য ওকে দেওয়া। আর ঠিক 12:30 একটা নাগাদ ওকে আমি একটা ইয়ে দিই, ওকে ভাত দিয়ে দিই। তো ওকে এটা খাইয়ে দিয়ে আমি ছাদে যাব, একবারে মেলাও হয়ে যাবে। আইস আইসের জু এখানে রেডি। আইস যখন জু খাবে আমার স্ট্যান্ডটা নিয়ে ঘুরছে, দেখো দুষ্টু অদুষ্টু, স্ট্যান্ডটা বাইরে ফেলে বাবা না। উ নিয়ে আসো নিয়ে আসো। সংসার সামলিয়ে একটা বাচ্চা দেখা খুব একটা সোজা কাজ একদমই নয়, কিন্তু মারা না সব পারে। আজ আমি এই জায়গাটা কেন বুঝতে পারছি জানো? কারণ আমি একটা মা। আর যদি মা না হতাম, আজকে মায়ের জায়গাটা বুঝতে পারতাম না যে মারা আমাদের কত কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ করে। যে মাদের কোনো তুলনা হয় না। আসার পরে আয়ুষে জাস্ট অবস্থাখানা দেখো, মুখে কি সব দিচ্ছে। এই বাবু বাবু, এই দেখ এই দেখ, আমি নিয়ে চলে যাবো কিন্তু এক্ষুনি। দেখো আরে ভয় দিয়েছে সেটা